কষ্টটা, নিজের শরীর নিজেকে যে কষ্টটা দেয়, এ সবার পেতে হবে। যারা বয়স হয়ে গেছে তারা তো বুঝতে পারছে, যাদের বয়স কম তারা তো বুঝতে পারে না। যখন ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে গাল দেয়, বলে তোর একদিন এরকম হবে, বুঝি ঠেলা। তা বলছে এই যে তিতা, বিল্বমঙ্গল ঠাকুরের 450 বছর বয়স ছিল, তার এই কষ্ট কিন্তু হয় নাই। বিল্বমঙ্গল ঠাকুর কলিকালের লোক, 450 বছর বেঁচে ছিলেন, তার কিন্তু এই বার্ধক্যের যে কষ্টটা সেটা পেতে হয় নাই। কেন? তার কৃষ্ণ প্রেম হয়ে গেছে, কৃষ্ণ তার সঙ্গে থাকত। তিনি যখন কোন শ্লোক উচ্চারণ করতেন, বিরাট পণ্ডিত, বিরাট তিনি সুন্দর সুন্দর তার শ্লোক, সেই সব শ্লোক শোনার জন্যে সেখানে এসে হাজির। আর কৃষ্ণ বলতো, আমি এসেছি, একটা দুটো শ্লোক তো শোনান। বিল্বমঙ্গল ঠাকুর দর্শন করত, আর কৃষ্ণ রূপ দেখে ভাবে বিভাবিত হয়ে তার চিত্তের মধ্যে তার যে নিজের ভাব, সেই রূপ শরীরটাও সে দেখতে পেত, আর আনন্দে বিভোর হয়ে যেতেন। আর কৃষ্ণের দর্শন করতে হতো না করুণাময়, বড় বড় চোখ কৃষ্ণের, বিপুল আয়ত লোচন, কমলা কুঞ্চ কলসি ভর, বিপুলীকৃত ফুলকম, মুরলীকৃত তরলীকৃত মণি মানস নলিনম, বস সদা মম হৃদয়ে অধরাধর অমৃতম। বলছে সকাল সকাল যে সূর্য উঠলে তখন তাপটা বেশি নেই, লাল লাল দেখতে খুব সুন্দর লাগে, জগৎবাসীর খুব আনন্দ হয়। তদ্রূপ কৃষ্ণ যদি হৃদয়ে আসা আরম্ভ করে, আসার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আনন্দে বিভোর হয়ে যায়। বড় বড় চোখ কৃষ্ণের, বিপুল আয়ত লোচ, পটল চেরা চোখ। একবার যদি কারের চোখে ওই কৃষ্ণের চোখ পড়ে যায়, সে আর এই জগতের কিছু দেখতে চাইবে না, সে ওই কৃষ্ণের চোখটা কোথায় আছে আমার খুঁজতে থাকে। মুরলীর অবতারণীকৃত, কৃষ্ণ যে বংশীর ধ্বনি করেন, মুরলীর ধ্বনি করেন, লক্ষ লক্ষ বছর তপস্যা করছে, এরকম সাধু অনেক আছে, ওই মুরলীর ধ্বনি গিয়ে তাদের তপস্যা ভেঙে যায়, তারা তপস্যায় বসে থাকতে পারে না, কোথা থেকে এই ধ্বনি আসছে সেই দিকে চলতেই থাকে। সবার ধৈর্য ভঙ্গ করে দেয় এই মুরলীর ধ্বনি, কিন্তু দুর্ভাগাদের কানে তো আসবে না, তার জন্য সৌভাগ্যবান তবে তো মুরলীর ধ্বনি আসবে। আমরা বারবার বৃন্দাবনে যাই, বৃন্দাবনে বাস করি, বড় বড় কথা বলি, আবার এসে জানো আমি এই বৃন্দাবন গিয়েছিলাম, এই দেখলাম সেই দেখলাম, বড় বড় কথা বলিয়েছে। যারা বৃন্দাবনে 10 বছর 20 বছর কিংবা 50 বছর বাস করছে, তাদেরও মনে মনে বড় ভাব, আমি বৃন্দাবনে থাকি। সব তো হলো মুরলীর ধ্বনি শোনাচ্ছ কি? হ্যাঁ, বৃন্দাবনে বাস করেছে, খুব ভালো কথা, কিন্তু বৃন্দাবনের যুগল কিশোরের সঙ্গে যোগাযোগ হয়েছে কি?
পদকর্তাগণ লিখছে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, ওই বাঁশি সুরে তালে তালে ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। আমরা বৃন্দাবনে ভ্রমণ করি এই প্রতি দামোদর মাসে 84 করে ব্রজমণ্ডল পরিক্রমা, কিন্তু খুব ময়ূরের নিত্য দর্শন পায়, এইটা তো পায়, কিন্তু ময়ূরগুলো কিসের জন্য নাচছে সেটা দর্শন পায় না, শুনতেও পাই না। কেন? মায়ার কথা শুনে শুনে কানটা ভরে গেছে, ওর ভিতরে আর কৃষ্ণের বংশী ধ্বনি শোনার জায়গায় নেই, এই জন্যই ঢোকে না। এই জন্যে চেত দর্পণ, চেত দর্পণ মার্জন করতে করতে যখন পরিষ্কার হয়ে যাবে তখন ওই বংশীর ধ্বনিটার ভিতরে অনর্থ বলে কি মায়ার ধ্বনিকে। তো আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক তিনটে তাপ আমাদের তখন আর শরীরে মনে কোথায় লাগবে না। কোন ভক্ত ওই প্রেমিক ভক্তকে বাগে ধরেছে কিংবা ডাকাতে মেরে দিয়েছে এরকম শোনা যায়। কেন? তাকে তো কৃষ্ণ রক্ষা করছে, হ্যাঁ, কৃষ্ণ রাস করছেন, দাউজিও আছে সঙ্গে। শঙ্খচূড় নামে একটা দৈত্য, কংসের বন্ধু, তার গায়ে 10,000 হাতির বল। সে রাত্রে ওইদিকে গিয়ে দেখছে, বাহ, এই কৃষ্ণ বলরাম অনেকগুলো সুন্দরী নিয়ে নাচ গান করছে, আমি দু একটা নিয়ে পালিয়ে যাই এই সুযোগে। হ্যাঁ, এতগুলো ওরা দুজনে কি করে ঠেকাবে? 100 কোটি গোপী মা যেতে হরি, রাধা সহ নাচে আনন্দ, 100 কোটি গোপী পিছনের দিকে দু একটা নিয়ে পালিয়ে যায়। হ্যাঁ, হরে কৃষ্ণর বড় বড় চোখ না, সব দেখে। জগন্নাথের চোখ কত বড়, হ্যাঁ, দেখতে হবে। এইবারে পিছন থেকে দু একটা গোপীকে নিয়ে পালাচ্ছিল, ওরা চিৎকার করেছে, কৃষ্ণ কৃষ্ণ বলে, দাউজি ওই যে গোপীরা চিৎকার করছে, অসুর এসেছে, আপনি এখানে থাকুন, পাহারা দেন, আমি যাচ্ছি বেটার কাছে। বাস, কৃষ্ণ গিয়ে বলছে, এই কোথায় যাবি রে? কৃষ্ণকে দেখে তো মার সুর গোপী ছেড়ে দিয়ে বলে যে, পৃথিবীতে যত ভক্ত আছে ওই ভক্তের অত্যাচারকারী তো সে রেহাই পায় না, তাকে আমি ক্ষমা করি না। তার মধ্যে বিশেষ করে এই গোপীরা তো আমার প্রাণ সম, এদের উপরে অত্যাচার করার ইচ্ছা হয়েছে, তোর তোর বাঁচার যোগ্যতা নাই। এই বলে ছুটে ছুটে গিয়ে তাকে ধরে মারামারি করতে করতে সেই 10,000 হাতির বল তাকে ভগবান অন্তিম করে দিলেন, সমাপ্ত করে দিলেন। তাই যদি কৃষ্ণ ভক্ত কেউ হয়, ভক্তরা যদি শুদ্ধ অবস্থায় পৌঁছে যায়, প্রেমাঙ্কুর যদি উদিত হয়ে যায়, তার আর কোনো প্রকার বিপদ থাকবে না। জলে হোক, জঙ্গলে হোক, ঘরে হোক, বাইরে হোক, যেখানে হোক, কোনো জায়গায় বিপদ নাই, কৃষ্ণ সর্বত্র বিরাজ। তাই কৃষ্ণ ভক্তি লাভ করার চেষ্টা করতে হবে, এই অনর্থ মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আর অনর্থ মুক্ত হতে গেলে একটাই উপায়, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। সাধু সঙ্গে কৃষ্ণ নাম, ভগবান কত দয়ালু। আমাদের সরস্বতী ঠাকুর প্রভুপাদ খুব দয়ালু ছিলেন। উনি চিন্তা করলেন যে ধামে থেকে তো ভজন করা যায়, যারা সাধু ধামে ভজন করে,
আমিও ধামে থেকে ভজন করতে পারি, কিন্তু গ্রামের লোকের কি গতি হয়? হ্যাঁ, তাই গ্রামে গ্রামে একটা প্রচার সেন্টার করতে হবে, যাতে তারা এসে হরিনাম শুনতে পারে, হরিনাম শুনতে পারে। সবাই তো বৃন্দাবনে গিয়ে হরিনাম শুনবে তো সম্ভব নয়। এই জন্যে স্থানে স্থানে মঠ, স্থানে স্থানে কত মঠ সাপিয়াছে নিষ্কপট কৃষ্ণ ভক্তি শিখায়। প্রত্যেক গ্রামে গ্রামে যদি মঠ একটা করে হয়ে যায়, হরিকথা হয়, সেই গ্রামের মায়েদের, সেই গ্রামের ছেলেদের এই হরিকথা করা শোনার সুন্দর সুযোগ হয়ে যায়। তাই জন্যে এইখানে যে মঠটা হয়েছে, ঠাকুরের দয়া হয়েছে এই লোকের, এখানে লোকের, তাই জগন্নাথ এখানে এসেছে। তাই আপনারা সবাই আসবেন, অন্তত হরিকথার সময়টা আসবেন, আর টাইম না করতে পারবেন না। শুনলে আমাদের কল্যাণ হবে না, আর কি কল্যাণ হচ্ছে হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু পরম কল্যাণ এই মহাপ্রভুর কথা। তাই বলছেন সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। বলছে সংকীর্তন হতে পাপ রূপ সংসার নাশ হয়ে যাবে। তাহলে পাপ রূপ সংসার নাশ হয়ে যাবে মানে, সংসার যদি নাশ হয়ে যায় আমরা থাকবো কোথায়? মঠে তো থাকতে দেবে না মেয়েদের। বলে পাপ রূপ সংসার তো নষ্ট হবে, সংসার নষ্ট হবে না। সংসারটা কি হয়ে যাবে না, ভগবানের আলয় হয়ে যাবে। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার, জীবে দয়া নামে রুচি সর্বধর্মসার। যেখানে পাঁঠা বলি হতো, যেখানে মাছ মুরগি ডিম হতো, সেইখানে ওইগুলো বাদ দিয়ে কি হবে না, ভগবানের প্রসাদ তৈরি হবে। বলে চলো মায়ের বাড়ি যাই, খুব ভালো ভালো প্রসাদ হয় মায়ের বাড়িতে। তাহলে যেখানে ঠাকুর, যেখানে প্রসাদ হবে, যেখানে কীর্তন হবে, বলে যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। বলে গৃহটা পাপ সংসার থেকে গোলক বৃন্দাবন হয়ে যাবে। হ্যাঁ, ওই স্থানে স্থানে মঠ হওয়ার জন্য কি হচ্ছে, পাপ সংসার গোলক তৈরি হয়ে যাচ্ছে। গীতায় বলছেন কৃষ্ণ, গীতার মাহাত্ম্য আছে, যদি কোথায় শুদ্ধভাবে গীতা পাঠ হয়, যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা মোদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ রাধয়া সহ। যেখানে গীতা পাঠ শুদ্ধভাবে, সেখানে রাধারানীর সহিত কৃষ্ণ হাজির। বলে রাধারানী কি একা একা কোনো সময় কৃষ্ণের কাছে যায়? হ্যাঁ, তার সখীদের ছাড়া সে যায় না। আর কৃষ্ণ সখা ছাড়া থাকে না। তাহলে কৃষ্ণ আর রাধা আসবে মানে সখারা আসবে, সখীরা আসবে। তা যেখানে সখা সখী কৃষ্ণ রাধা, সেটাই তো বৃন্দাবন। তবে যদি আমরা ভাগবত গীতা পাঠ করি, হৃদয়ে ধারণ করি, ভাগবত তো স্বয়ং ভগবান। ভাগবতের দশম স্কন্ধটা কৃষ্ণের মুখারবিন্দ। দশম স্কন্ধটা পাঠ করলো মানে কৃষ্ণের মুখ তো দর্শন, আমরা কৃষ্ণের পদকমল দর্শন পেয়ে যাব। তাই জন্যে মঠে এসে শুনতে হবে, আর ঘরে ওই গ্রন্থটা রাখতে হবে যেটা মঠে পাঠ। এবারে পাঠ টাঠ হয়ে গেলে নিজে একটু পড়তে হবে টাইম,
হ্যাঁ, টাইম হয়েছে, 8:10 ঘন্টা বাজাবি তো। আমি রেডি হয়ে আছি। আরে যখন পাঠ করা হয় তখন কি আর টাইমটা জ্ঞান থাকে? না না, কেননা ভগবানের জগৎ, ওখানে তো ঘড়ি নেই, ওই সূর্য নেই, বৈকুণ্ঠে গোলকে ওখানে সূর্য নেই। সূর্য আছে বলে আমরা ঘড়ি দেখি। তো যেখানে সূর্য নেই সেখানে ঘড়ি নেই। তো যেখানে ভাগবত পাঠ হবে সেখানে সূর্য আর কি করবে? যখন রাস হয়েছিল চন্দ্র দাঁড়িয়ে গিয়েছিল, ভগবান নৃত্য করছে সখীদের নিয়ে, চন্দ্র দেখছে আমি যদি যাই তো সকাল হয়ে যাবে, এদের নৃত্য বন্ধ হয়ে যাবে, ও দাঁড়িয়ে গেছে। এই জন্যে ব্রহ্মার এক রাত ধরে নাচ হয়েছে, গান হয়েছে, যাকে বলে রাত। এই জন্যে আমরা ভগবানের কথা যখন শুনবো, তবে এই জগতে একটু টাইমের লক্ষ্য রাখতে হবে, কিন্তু মনটা ভগবানের চরণে দিয়ে দিতে হবে। বলো শ্রীকৃষ্ণ ভগবান কি জয়। জয়, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন জিউ কি জয়। আর এইসব আমরা মহাপ্রভুর কৃপাতে জানতে পারছি। এই জন্যে হাত তুলে জোরসে বলো সচিনন্দন গৌর হরি কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে আচ্ছা স্বল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। जय भक्ति वेदांत जनार्दन गुरु महाराज की जय।